হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে সিম্ফনি Z7 রুট করতে হয়। আজ দেখাবো সিম্ফনি Z7 এ কীভাবে কাস্টম রুম দিতে হয়। তো কাস্টম রুম দেওয়ার জন্য অবশ্যই আপনার সেটটি রুট করা থাকতে হবে। রুট কীভাবে করতে হয় সেটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমার আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে রুট করার প্রসেসটা দেখে আসতে পারেন। তো গত ভিডিওতে একটা অংশ বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা রুট অ্যাক্সেস পারমিশন চাই এবং এরকম একটা অ্যাপ ওপেন করি, সেক্ষেত্রে দেখেন কী হবে। রুট অ্যাক্সেস সার্চিং করছে কিন্তু পাচ্ছে না। তো এটা কেন পাচ্ছে না? কারণ হচ্ছে আমার সুপার ইউজার অ্যাপটি স্টপ হয়ে আছে। Z7 এ প্রতি 1 ঘন্টা পর পর যে অ্যাপগুলো কাজ করে না সেগুলো স্টপ হয়ে যায়। তাছাড়া এখান থেকে স্মার্ট ক্লিন আপ যদি ক্লিক করি সেক্ষেত্রেও অ্যাপটি স্টপ হয়ে যায়। তো আপনি যেটা রুট অ্যাক্সেস পারমিশন চাই সেই অ্যাপটা ওপেন করার আগে সুপার ইউজারটা আগে ওপেন করে নেবেন। ওপেন করে বের হয়ে তারপর রুট অ্যাক্সেস চাই এমন একটা অ্যাপ আপনি ওপেন করবেন। জাস্ট এটা ওপেন করলাম, দেখেন রুট অ্যাক্সেস গেইনড অপশন চলে আসছে। এটা সুপার ইউজার আপনি ওপেন করে রেখে তারপর যে কোনো একটা অ্যাপে গেলেই একটু গেইন চলে আসবে। আরেকটা অ্যাপ দেখাই, যেমন টাইটান ব্যাকআপ, এটা গেলাম, এখানে দেখেন রুট অ্যাক্সেস চাচ্ছে, এই যে সাথে সাথে চলে আসছে। যদি সুপার ইউজারটা অন না থাকতো তাহলে সার্চিং করতেই থাকতো, কিন্তু রুট অ্যাক্সেস পারমিশন পেত না। তো এটা শুধুমাত্র প্রথমবারই আপনাকে এই কাজটা করতে হবে। পরবর্তীতে এই অ্যাপগুলো রিকভারি টুলস, তারপরে যেগুলো পারমিশন একবার দিয়ে ফেলছেন সেই অ্যাপগুলো ইউজ করার জন্য আর সুপার ইউজার ওপেন করার প্রয়োজন নেই, সেটা স্টপ থাকলেও প্রবলেম হবে না। তো সুপার ইউজারটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডে সবসময় অন রাখতে চান সেক্ষেত্রে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে অ্যাপ ম্যানেজারে যাবেন। অ্যাপ ম্যানেজারে দেখেন স্মার্ট ক্লিন আপ অপশন আছে, সেখান থেকে আপনি সবার নিজের সুপার ইউজারটা অন করে রাখবেন। এখানে দেখেন আমি আরও অন্যান্য কয়েকটা অ্যাপ ওপেন করে রাখছি। স্পিড মিটার, এটা যেন অফ না হয় কখনো। স্মার্ট ক্লিন, এখান থেকে যদি আমি স্মার্ট ক্লিন দিই তারপরেও যেন অফ না হয়। এই মেসেঞ্জার, এবার আপনি যেগুলো অন রাখতে চান সবসময় সেগুলো আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। ইমো, তো এইভাবে আপনি অন করে রাখতে পারেন। সুপার ইউজার প্রয়োজন মনে করলে অন রাখতে পারেন। আর যদি আপনি রুট পারমিশন চাওয়ার আগে সুপার ইউজারটা অন করে তারপরে করেন, তাহলে আর এটা অন না করলেও চলবে। তো কীভাবে কাস্টম রুম দিতে হয় আমরা সেদিকে চলে যাই। কাস্টম রুম দেওয়ার আগে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টম রুম বাছাই করে নেবেন। আমি MIUI 8 আপডেট ফর সিম্ফনি Z7 বাই আসিফ, এই রমটা দেব, আসিফ ভাইয়ের দেওয়া। তো এই রমটা আপনার রম ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করে রাখছি। তো কাস্টম রুম দেওয়ার আগে সর্বপ্রথম মাস্ট একটা কাজ করেই নিতে হবে, সেটা হচ্ছে স্টক রুমের ব্যাকআপ নেওয়া। আপনার এই স্টক রুমটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে, পরবর্তীতে আপনি আবার যেন স্টক রুমে ফিরে আসতে পারেন। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা রিকভারি মোডের টুলসে যাব। রিকভারি টুলস থেকে রিবুটে ক্লিক করে TWRP রিকভারি মোডে চলে যাব। তো রিবুট দেওয়ার পর রিকভারি মোডে চলে আসলাম। এখান থেকে আপনারা ব্যাকআপ অপশনে যাবেন। ব্যাকআপ অপশনে প্রথমে আমরা সিলেক্ট স্টোরেজ, কোথায় ব্যাকআপ হবে সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা সবসময় মাইক্রো এসডিতে ব্যাকআপ রাখবো। মাইক্রো এসডি ওকে। তারপর আমরা কী ব্যাকআপ রাখবো দেখিয়ে দেবো। বুট ব্যাকআপ রাখবো, সিস্টেম, ডাটা, NVRM, রিকভারি এবং লোগো, এই কয়েকটা ফাইল আমরা ব্যাকআপ রাখবো। তো ডাটাটা হচ্ছে, আপনি যদি ডাটাটা ব্যাকআপ রাখতে চান সেক্ষেত্রে আপনার মেমোরিটা অনেক বেড়ে যাবে, ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে। ডাটাটা হচ্ছে আপনার মোবাইলে বর্তমানে যে অ্যাপগুলো ইউজ হচ্ছে এবং আপনার মোবাইলে যেইভাবে সেটিংটা করে রাখছেন ঠিক সেইভাবেই আপনার ব্যাকআপটা হবে। আর ডাটাটা যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে আপনি মোবাইল যখন নতুন কিনেছেন তখন আপনি ওপেন করার পর যেভাবে সব সেটিং করে নিতে হয়েছে তো সেই সেটিংটা থাকবে। তো ডাটাটা সহ ব্যাকআপ নিতে পারেন, যদিও ফাইল সাইজটা একটু বড় হবে, আর ডাটাটা বাদ দিলে ফাইল সাইজটা অনেক ছোট হবে। তো ডাটাটা সিলেক্ট করে আপনারা অপশনে চলে যাবেন। অপশন থেকে ইনেবল কম্প্রেশন, এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর ব্যাকআপ অপশনে গিয়ে এটা সুইপ করে দেবেন। ব্যাকআপ হওয়া শুরু হবে। তো ব্যাকআপ প্রসেস পুরোটা কমপ্লিট হতে অনেকক্ষণ সময় লাগবে, তো আমি স্কিপ করে দিচ্ছি, লাস্টের দিকে আবার ফিরে আসছি। তো ব্যাকআপ কমপ্লিট হয়ে গেল। তো আমরা ব্যাক বাটন ক্লিক করলাম। তো পরবর্তীতে অন্যান্য কাস্টম রুম সেট আপ দেওয়ার পর যদি আপনি আবার স্টক রুমে ফিরে আসতে চান তখন আমাদের উইপে গিয়ে অ্যাডভান্স উইপে যাব। উইপ থেকে অ্যাডভান্স উইপ, তারপরে ডেলভিক, ক্যাচ, সিস্টেম, ক্যাচ, ডাটা, ইন্টারনাল স্টোরেজ, এই কয়েকটা টিক চিহ্ন এগুলো দিয়ে সুইপ উইপ দিব। এটা সুইপ উইপ দিলেই আমার ভিতরে সব ডাটা ডিলিট হয়ে যাবে। তারপর
রিস্টোর অপশনে গিয়ে আমরা যেই ফাইলটা ব্যাকআপ রেখেছি সেটায় যাব, সেখান থেকে বুট সিস্টেম ডাটা এনভিআর যেগুলো আমরা ব্যাকআপ রেখেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। জাস্ট সুইপ দিলেই রিস্টোর হওয়া শুরু হবে। তো আমরা এখন রিবুট দিয়ে দিই, রিবুট সিস্টেম। তাহলে আমাদের স্টকরুম ব্যাকআপ নেওয়া কমপ্লিট। তো আমরা যে কাস্টম রুটে নামিয়েছিলাম সেটা হচ্ছে জিপ ফাইল। তো জিপ ফাইল ভাঙার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ইএস ফাইল এক্সপ্লোরার ফাইল ম্যানেজার এটা ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড করার পর আমরা ইএস ফাইল এক্সপ্লোরার ওপেন করলাম। এখান থেকে আমি ফাইলটা নামিয়েছি এসডি কার্ড থেকে ডাউনলোডে এই যে মি UI 8 for Z7। তো আপনাকে এই জিপ ফোল্ডার দেখে বুঝতে হবে এই রোমটা কি ব্যাকআপ করা রোম, এটা কি রিস্টোর করতে হবে, মানে এটা কি ব্যাকআপ করা রোম রিস্টোর করতে হবে নাকি এটা ইনস্টল করতে হবে। রিস্টোর করা রোম বোঝার জন্য আপনি ভিতরে যাবেন, গিয়ে আপনি ভিতরে দেখবেন যে অনেকগুলা ফাইল কোনো ফোল্ডার নেই, সব ফাইল। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা ব্যাকআপ করা রম, এটা রিস্টোর করলেই হবে। আর যেটা ইনস্টল করতে হবে সেটা আপনি বোঝার জন্য দেখাচ্ছি। এই যে এটার মতো সুপার এসইউ, এটা ওপেন করলে দেখবেন ভিতরে অনেকগুলো ফোল্ডারের মধ্যে একটা আছে হচ্ছে মেটা। এই মেটা দেখলেই বুঝতে পারবেন এটা ইনস্টল করতে হবে। দুইভাবেই কাস্টম রম হতে পারে, তো আপনারা এটা দেখে বুঝে নেবেন। অথবা রম ডাউনলোড করার সময় ওইখানে লেখা থাকতে পারে আপনি এটা কি রিস্টোর করতে হবে নাকি এটা ইনস্টল করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে। আপনি বোঝার জন্য আমি এটা বললাম। তো এখানে কাজ করার আগে আমরা সুপার এসইউটা ওপেন করে আসবো, কারণ এখানে রুট পারমিশন চাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা সুপার এসইউটা ওপেন করে আসি, এটা রান করে আসি। তো তারপর জিপ ফোল্ডারটির উপর হোল্ড করে ধরে রাখবো, সেখান থেকে মোর অপশনে গিয়ে তারপর এক্সট্রাক্ট টু থেকে কারেন্ট পেজ সিলেক্ট করবো। উপরেটা কাজ নাও করতে পারে, কারেন্ট টু সিলেক্ট করে ওকে। তো এটা এখন এক্সট্রাক্ট হতে কিছুক্ষণ সময় লাগবে, আমি তাহলে স্কিপ করে দেখাচ্ছি। তো এক্সট্রাক্ট হয়ে গেল। তো এই ফোল্ডারের ভিতরে গেলাম, এখানে দেখেন সবগুলো ফাইল। তো যেই ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল থাকবে সেই ফোল্ডারটা কাট করে এসডি কার্ডের TWRP এই ফোল্ডার থেকে ব্যাকআপ থেকে তারপরে এই ফোল্ডারের ভিতরে, এটা হচ্ছে আমাদের স্টক রুমের ব্যাকআপ ফাইল। তো এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার সময় এখানে দেখেন সুপার এসইউ গেইন চাচ্ছে, সুপার এসইউটা অবশ্যই আগে ওপেন করে আসবেন। তো এখানে এসে সুপার এসইউ পারমিশন রুট অ্যাক্সেস পারমিশন চাচ্ছে, এই কাট করে এখানে চলে আসলো। এখন আমরা রিকভারি মোডে চলে যাব, সেখান থেকে আমরা ব্যাকআপ ফাইলটা দেখতে পারবো। রিকভারি মোডে চলে যাই। তো TW রিকভারি থেকে উইপ অপশনে যাব, উইপ থেকে অ্যাডভান্স থেকে ডেলিভিক সিস্টেম ক্যাচ ডাটা ইন্টারনাল, এগুলো আমরা সুইপ করে উইপ করে দেব কমপ্লিট। তারপর ব্যাক অপশনে ক্লিক করে আবারও ব্যাক, এখান থেকে রিস্টোর অপশনে যাব। রিস্টোর অপশনে দেখেন এখানে আমরা ওই স্টক রুমের পাশাপাশি কাস্টম রুমের ফোল্ডারটা চলে আসছে। তো এখান থেকে আমরা কাস্টম রুমের ফোল্ডারে চলে যাব, সেখান থেকে এখানে টিক চিহ্ন দেওয়া আছে বুট সিস্টেম রিকভারি লোগো প্রুপ্রট। তো এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করাই আছে, শুধু আমরা সুইপ দিয়ে দেব। সুইপ দিয়ে দিলে আমাদের কাস্টম রুম ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ডান, রিস্টোর কমপ্লিট। তো এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে রিবুট সিস্টেম ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে মোবাইলটা ওপেন হতে। প্রায় 20 থেকে 25 মিনিট পর মোবাইলটি ওপেন হলো। রমটি সম্পূর্ণভাবে ওপেন হওয়ার পর একটু ঘাটাঘাটি করে দেখলাম এটার ভিতরে সুপার এসইউ অপশনটা আছে, বাট এটা জিপ ফাইলটা ইনস্টল করা নেই। তো তার জন্য আমি রিকভারি টুলস প্লাস রুট অ্যাক্সেস চাই এরকম অ্যাপগুলো কাজ করাতে পারছি না। তো এই রুমের মধ্যে আপনার রিকভারি টুলসে তেমন প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটার মধ্যে বিল্ট ইনভাবেই পাওয়ার মেনুতে চাপ দিয়ে ধরে রাখলে রিবুট অপশনে গেলেই এখানে রিকভারি একটা অপশন দেওয়া আছে। তো রিকভারি অপশন থেকে আপনার TWRP রিকভারি মোডে যেতে পারবো। তো আপনার এসডি কার্ডে সুপার এসইউ জিপ ফোল্ডারটি রেখে তারপর রিকভারি অপশনে গিয়ে সুপার এসইউ জিপ ফোল্ডারটি ইনস্টল করে নেবেন।
তো এই ছিল সিম্ফনি Z7-এর কাস্টম রম ইনস্টল দেওয়ার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টের বক্সে কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো MIUI 8 আপডেটেড এই রমটি এবং সিম্ফনি Z7-এর আপডেটেড স্টক রম ভার্সন 18 নিয়ে একটি রিভিউ। তো রিভিউটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।